পর্ব ৪। সন্ধ্যার নরম আলো ঘরের জানালা দিয়ে এসে পড়েছে। ফারিয়া টেবিলের উপরে বই খুলে পড়ছিল। ঘরের চারিদিকে নিস্তব্ধতা। এমন সময় দরজার ফাঁক দিয়ে উঁকি দিল মুন্নি। ফারিয়া তার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার আপু, পড়ছিস? দেখছিস তো আমি পড়ছি, পরে কথা বলবো। কিন্তু মুন্নি তো নাছড়াবান্দা, তার রুমে ঢুকে বিছানার উপর বসে পড়ল। আজ তাকে অদ্ভুত দেখাচ্ছে। তাই ফারিয়া বলল, কি ব্যাপার আপু, তুই কিছু বলতে চাস? ছেলেটাকে ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজাসুজি কথা বলে সে ফারিয়ার মুখের দিকে তাকিয়ে থাকল। ফারিয়া মুখে হালকা হাসি রেখে বলল, ও সাহির ভাইয়ার কথা বলছিস? আমার মামাতো ভাই, ওর বাড়ি কলকাতায়, ও এখানে থাকবে। মামুজানি ওকে এখানে পাঠিয়েছেন। মুন্নির চোখ বড় বড় হয়ে গেল। মামুজান? ও বড় আম্মা যার কথা বারবার বলতো, তা কেন পাঠিয়েছেন? ফারিয়া একটু হাসল, তারপর মুন্নির চোখে চোখ রেখে বলল, কারণ সাহির ভাইয়া শহরে খুবই বেপরোয়াভাবে জীবনযাপন কাটাতো। মানে অবাধ্য ছেলে। হ্যাঁ, আর মেয়েদের নিয়ে অনেক ঝামেলায় জড়াতো। শুনেছি ওর মেয়ে বন্ধুর সংখ্যা নাকি গুনেও শেষ করা যাবে না। মুন্নি খিকখিক করে হেসে বলল, সত্যি? একেবারে নোংরা ছেলে, তাই না? তাহলে তো আমাদের গ্রামের মেয়েদের সাবধানে থাকা উচিত। তোর তো ভাইয়া হয়, ওকে সাবধান করে দিস। তুই তো জানিস এখানে যদি শহরের মতো মেয়েদের মনে করে তাহলে ও ভুল করে বসবে। গ্রামের লোকজন ওকে আস্ত রাখবে না। ফারিয়া একগাল হেসে বলল, তাই তো মামুজান আম্মাজিকে বলে দিয়েছেন সাহির ভাইয়াকে গ্রামের পরিবেশে রেখে মানুষের মতো মানুষ করে দিতে। আর যদি এখানে শহরের মতো বেপরোয়া জীবনযাপন করে তাহলে ওকে এখান থেকেও তাড়িয়ে দেবে আম্মাজি, আর মামুজানও ওকে শহরের ঘরে ঢুকতে দেবে না। মুন্নি এবার হাসতে হাসতে খাটের উপর গড়িয়ে পড়ল। তারপর হাসি থামিয়ে বলল, দেখি তোর সাহির ভাইজান এখানে নিজেকে শুধরাতে পারে কিনা। ঠিক তখনই দরজার পাশে একটা ছায়া দেখা গেল। ফারিয়া আর মুন্নি পিছন ফিরে দরজার দিকে তাকালো। তাকাতেই দেখল সাহির দাঁড়িয়ে আছে সেখানে। তারা দুজনেই তাকে দেখে অবাক। তখন সাহিরও তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠেছে। ভাইজান বলে ফারিয়া অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। আর মুন্নি তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে তার ওড়নাটা ঠিক করল আর দ্রুত বলল, পরে কথা হবে ফারিয়া, বলে সে সেখান থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হল। সাহিরের চোখ মুন্নির দিকেই ছিল, কারণ তাকে আগে সে দেখেছে। কিন্তু মেয়েটা এখানে কেন? মেয়েটা আসলে কে? এইসব ভাবতে গিয়ে সে কিছু বলার সুযোগ পেল না। আর মুন্নি তার দিকে তাকাতে পারছিল না। সে ইতস্তত করে দরজার দিকে এগোলো। তাকে দেখে সাহির দরজা থেকে একটু সরে দাঁড়াতেই মুন্নি দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। সাহির পিছন ফিরে তার দিকে কিছু সময় তাকানোর পর ফারিয়ার কাছে ধীরে ধীরে এসে বলল, কিরে বোন, পড়াশোনা চলছে? ফারিয়া তার গলাটা ঝেড়ে বলল, হ্যাঁ ভাইজান। যে মেয়েটা এখনই এখান থেকে চলে গেল ওকে? ফারিয়া বইয়ের দিকে চোখ নামিয়ে বলল, ও মুন্নি আব্বা, ছোট আব্বার মেয়ে, পাশের বাড়িতেই থাকে। ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে যাতায়াত। জানো ভাইজান, ওর কেউ নেই। কেউ নেই? ওর আব্বা আম্মা কোথায়? ভাইজান, আমরা তখন অনেক ছোট ছিলাম। ছোট আব্বা ওকে আর চাচিজানকে ছেড়ে কোথাও পালিয়ে গেছে, আর ফিরে আসেনি। চাচিজান তারপর অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকেই ওকে আব্বু আম্মু দেখাশোনা করে। সাহির এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, মুন্নি? একেবারে অনাথ। ফারিহা কৌতূহলী হয়ে তাকালো তার দিকে। ভাইজান, তুমি ওর নাম জানলে কি করে? সাহির খিকখিক করে হাসল আর বলল, এই তো তুই তো বললি। তাছাড়া এখানে আসার পথে মুন্নির সাথে আমার দেখা হয়েছিল। ও তো বেশ আত্মবিশ্বাসী। ফারিয়া চোখ কুঁচকে বলল, মুন্নি আপা কিন্তু এই গ্রামেরই মেয়ে। ওকে নিয়ে চালাকি দেখানোর চেষ্টা করো না ভাইজান। এটা গ্রাম, শহর নয়। সাহির মৃদু হেসে বলল, তাই নাকি? শহরে যা করতাম তা এখানে করা যাবে না বুঝি? ফারিহা দৃঢ় গলায় বলল, একদম না। সাহির ফারিহার দিকে এক পা এগিয়ে বলল, তাহলে বোন, আমার সাথে চ্যালেঞ্জ নিবি? ফারিহা তীক্ষ্ণ চোখ করে বলল, কোনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না ভাইজান। তার ফল ভালো নাও হতে পারে। সাহির এবার তার ঠোঁটের কোণে একটু দুষ্টু হাসি রেখে বলল, দেখা যাক ফলাফল কেমন হয়।
যাকে তুই পড়াশোনা কর, পরে তোর সাথে কথা হবে। সাহির ঘর থেকে বেরিয়ে গেল। ফারিয়া একরাশ অস্বস্তি নিয়ে জানালার দিকে তাকিয়ে থাকলো। বাইরে সন্ধ্যার অন্ধকার গভীর হচ্ছে। সাহিরের সেই হাসি তার মনে এক অজানা আশঙ্কার জন্ম দিয়ে গেল। অন্যদিকে সাহির সোজা উঠোনের দিকে এগিয়ে গেল। পাশেই একটা বাড়ি। সে বাড়িতে মুন্নি একা থাকে। দূর থেকে মুন্নিকে দেখা যাচ্ছিল। সে তার ঘরে কিছু করছে, যা আলোর ছায়ায় বোঝা যাচ্ছিল। তা দেখে সাহির মনে মনে বলল, গ্রামের মেয়েরা সহজ সরল হয় বলে শুনেছিলাম, কিন্তু মুন্নির চোখে যে চাহনি দেখলাম সেটা তো ঠিক সাধারণ কোনো মেয়ের নয়, অসাধারণ। সাহির ঠোঁটের কোণে একরাশ হাসি নিয়ে পিছন ঘুরে ঘরের দিকে চলে গেল। মনে মনে সে বলল, মুন্নির সাথে আর একবার কথা বলতেই হবে। শুনশান ঘর। এত বড় ঘরে মুন্নি একা থাকে। রাতের নীরবতা ঘরের প্রতিটি কোণায় যেন থমকে আছে। একাকী মুন্নি ধীরে ধীরে তার কাঠের বাক্সটা খুলল। ভেতর থেকে একটা ছোট্ট ছবি বের করল। তার মায়ের মুখটা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে। স্নিগ্ধ হাসি, চোখে অদ্ভুত মায়া, কিন্তু ছবিতে থাকা পুরুষটির মুখটা যেন ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে। ছবিটা দেখতে দেখতে মুন্নির চোখের কোণে জল জমে উঠল। সে ছবিটার উপর আলতো করে হাত বুলিয়ে বলল, আম্মাজি, আমি আজ তোমাকে ছেড়ে ভালো নেই। ছোটবেলায় কত রাত তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছি, আজ আর সেই আশ্রয় পাই না। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই ছবিটার দিকে, যেন তার বুক ফেটে সমস্ত কান্না বেরিয়ে আসতে চাইছে। চোখ থেকে কয়েক ফোঁটা জল সেই ছবিটার উপর পড়ে গেল। সেটা ওড়না দিয়ে মুছল। তারপর নিজের চোখ মুছতে মুছতে বলল, তুমি আমাকে বড় করে তুলতে চেয়েছিলে আম্মাজি, আজ আমি অনেক বড় হয়ে গেছি। তাই তো বড় আম্মা আমার বিয়ে দিতে চাইছে। কিন্তু ওই লোকটা যে আমার জন্মদাতা, সে তো আমাকে আর তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর গ্রামের লোকেরা তোমাকে কত কিনা বলেছে। তোমার মুখের হাসিটা পর্যন্ত মুছে দিয়েছিল, আর তোমাকে কটূক্তি করে ডাকত ভাতাচ্ছাড়ি বলে। তুমি সব সহ্য করেছিলে আর আমায় আগলে রেখেছিলে। আম্মাজি, আমি তোমার মতো আর ভুল করব না। আমি এমন কাউকে বিশ্বাস করব না যে একদিন আমায় ফেলে চলে যাবে। মুন্নি আবার বাক্সের মধ্যে হাত রাখল। ভেতর থেকে একটা পুরনো শাড়ি বের করল। সেটা তার মায়ের খুব প্রিয় ছিল। শাড়িটার উপর মুখ গুঁজে বলল, বড় আম্মা আমাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আমি বিয়ে করব না। আমি তোমার মতো বোকা হব না। আমি কারো কাছে নিজেকে সঁপে দিয়ে একদিন তোমার মতো স্বামী ছাড়া হতে পারবো না। ঠিক তখনই মুন্নি মুন্নি বলে ডাকতে ডাকতে আসছিল ফারিয়া। ফারিয়ার কণ্ঠ শুনেই মুন্নি নিজেকে সামলে নিল। চটজলদি সব কিছু ঠিকঠাক রেখে সে দরজা খুলে বলল, হ্যাঁ বল ফারিয়া। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, শেয়ার করুন বন্ধুদের সাথে।